নমস্কার, জয় মা তারা। আজকে যে ভিডিওটা করব, ভিডিওটা একটু বিস্তারিতভাবে বলবো। একটু না কেটে সবাই দেখবেন। ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেক কিছু শেখার বিষয় হতে পারে। মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে? মা, ছেলে নাকি জীবন সঙ্গী? মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। কিন্তু মৃত্যু কি সব কিছু শেষ, নাকি মৃত্যুর পরেও আত্মার একটা যাত্রা থাকে? আজ জানাবো মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে, মা, সন্তান নাকি জীবন সঙ্গী? এই প্রশ্নের উত্তর গীতা, পুরাণ ও গরুর পুরাণে আলোকে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর মুহূর্ত কি ঘটে? সোল লিভিং বডি। শাস্ত্র অনুযায়ী মৃত্যুর সময় শরীর পড়ে থাকে, কিন্তু আত্মা সম্পূর্ণ সচেতন থাকে। গরুর পুরাণ বলছে আত্মা নিজের শরীর ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু কিছু কিছু সময় পর্যন্ত সে নিজেকে পরিবার, ঘরবাড়ি সব দেখতে পায়। আবার বলছি, আত্মা নিজের শরীর ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু কিছু কিছু সময় সে নিজের পরিবার, ঘরবাড়ি সব দেখতে পায়। এই সময় আত্মা বুঝতে পারে আমি আর এই শরীরে নেই। আত্মা কি প্রথমেই মাকে খোঁজে? অনেকে মনে করেন মা তো জন্মদাত্রী, তাহলে আত্মা কি প্রথমেই মাকে খোঁজে? শাস্ত্র বলছে মায়ের সঙ্গে আত্মার আবেগগত বন্ধন খুব গভীর, কিন্তু মৃত্যুর পর আত্মা প্রথমে মাকে খোঁজে এমনটা সরাসরি কোথাও লেখা নেই। কারণ মা শরীর দিয়েছেন, কিন্তু আত্মা কর্মফল মা বহন করেন না। আত্মা কি নিজের সন্তানকে খোঁজে? সন্তানের প্রতি মায়া অত্যন্ত প্রবল, তাই অনেক আত্মা মৃত্যুর পর নিজের সন্তানকে দেখতে চায়, তার কান্না অনুভব করে, দুশ্চিন্তায় ভোগে। গরুর পুরাণ অনুযায়ী যদি সন্তানের প্রতি অতিরিক্ত মোহ থাকে, তাহলে আত্মা কিছুদিন পৃথিবীর কাছাকাছি ঘোরাফেরা করে, কিন্তু এটা স্থায়ী নয়। তাহলে কি জীবন সঙ্গীকে প্রথম খোঁজে? এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধর্মশাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর আত্মা সবচেয়ে বেশি টানে যার সঙ্গে তার সংসার ও কর্মফল বা কর্মবন্ধন ছিল, অর্থাৎ স্বামী, স্ত্রী, জীবনসঙ্গী। কারণ সংসারে অধিকাংশ কর্মফল জীবনসঙ্গীর সঙ্গে যুক্ত। সুখ দুঃখ, পাপ পুণ্য সব কিছু ভাগ করা যায়, তাই বহু ক্ষেত্রে আত্মা প্রথমে জীবনসঙ্গীর দিকে আকৃষ্ট হয়। আসল সত্য কি? সবচেয়ে বড় সত্যটা এখন বলি। আত্মা আসলে কাউকেই খোঁজে না। আত্মা খোঁজে নিজের কর্মফলকে, নিজের অসম্পূর্ণ বাসনাকে, নিজের মোহকে। শ্রীমদ্ ভগবদ গীতা বলে যে চিন্তা নিয়ে মানুষ দেহত্যাগ করে, মৃত্যুর পর সেই দিকেই সে গমন করে। আত্মার শান্তির জন্য পরিবারের করণীয়। মৃত্যুর পর আত্মা শান্তি পায় তখনই যখন শ্রাদ্ধ সঠিকভাবে হয়, পিণ্ডদান করা হয়, নাম সংকীর্তন করা হয়, অহেতুক কান্না ও বিলাপ কম করা হয়। কারণ অতিরিক্ত কান্না আত্মাকে আরও মোহে আটকে রাখে। মৃত্যু শেষ নয়, আত্মা অমর। সম্পর্ক শরীরের সঙ্গে, আত্মার সঙ্গে নয়। আত্মা শেষ পর্যন্ত কেবল ভগবানের দিকে যাত্রা করে। অনেকের মনে হয় মৃত্যুর পর আত্মা কাকে সবচেয়ে বেশি মনে করে। দেখুন, মৃত্যুর পর আত্মা প্রথমে খোঁজে মা, সন্তান কিনা জীবনসঙ্গী। মানুষ জন্মের দিন থেকে এক অদ্ভুত সত্য জানে যে একদিন তাকে মরতেই হবে। কিন্তু প্রশ্ন, মৃত্যু কি সব শেষ, নাকি মৃত্যুর পরেও কিছু থাকে? শাস্ত্র বলে শরীর মরে, আত্মা নয়। মৃত্যুর মুহূর্ত আত্মা কি অনুভব করে? আত্মা গভীর শরীর ছাড়া আর কোথায় যায়? আত্মা কি প্রিয় মানুষকে খোঁজে? মা, সন্তান, জীবনসঙ্গীর মধ্যে কার টান সবচেয়ে বেশি? আত্মা কতদিন ঘোরে? আত্মা শান্তি পায় কিভাবে? দেখুন, গীতায় বলা আছে আত্মা কখনো জন্মায় না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, আত্মা হচ্ছে চিরন্তন।
আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা হচ্ছে চিরন্তন, শরীর নষ্ট হয়ে যায়। আত্মা হলো চেতনা, স্মৃতি, কর্মফলের বাহক। শরীর শুধু একটি পোশাক। যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন যাত্রায় যায়। মৃত্যুর সময় ঠিক কী ঘটে? মৃত্যুর মুহূর্তে আত্মা শ্বাস ধীরে ধীরে থামে, চোখ স্থির হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, কিন্তু আত্মা তখন পুরো সচেতন থাকে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা প্রথমে নিজের শরীরের কাছেই দাঁড়িয়ে থাকে। সে দেখে ডাক্তার চেষ্টা করছে, পরিবার কাঁদছে, কেউ নাম ধরে ডাকছে, কিন্তু আত্মা কথা বলতে পারে না। এটাই সবচেয়ে যন্ত্রণার মুহূর্ত। হ্যাঁ, আত্মা কি নিজেই মৃত্যু বুঝতে পারে? হ্যাঁ, বুঝতে পারে। প্রথমে আত্মার মনে হয় আমি ঠিক আছি, কিন্তু কেউ আমাকে দেখছে না কেন। তারপর সে নিজের দেহ দেখে নিশ্চল ঠান্ডা। তখনই আত্মা উপলব্ধি করে আমি আর এই শরীরে নেই। এই উপলব্ধি আত্মার প্রথম ধাক্কা। আত্মা কি প্রথমেই মাকে খোঁজে? মা এই শব্দটা মানুষের সবচেয়ে গভীর আবেগ। শাস্ত্র অনুযায়ী জন্মের সময় আত্মা মায়ের গর্ভে প্রবেশ করে, মা শরীর দেন, আত্মা নয়। পুরাণে বলে মায়ের সঙ্গে আত্মার সম্পর্ক শারীরিক ও আবেগগত, কিন্তু কর্মগত নয়। তাই আত্মা মাকে ভালোবাসে, কিন্তু মৃত্যুর পর প্রথম খোঁজ মা নন। তবে যদি মায়ের প্রতি অত্যন্ত মোহ থাকে, তাহলে আত্মা মাকে দেখতে পারে, কাঁদতে দেখে কষ্ট পায়। সন্তান ও আত্মার সম্পর্ক। সন্তান মানেই মায়া। গরুড় পুরাণ বলে যে ব্যক্তি সন্তানের আবদ্ধ থাকে সে মৃত্যুর পর সন্তানের আশেপাশে ঘোরে। আত্মা দেখে সন্তান কাঁদছে, সংসার ভেঙে পড়েছে, ভবিষ্যৎ অনিশ্চিত। এই দুশ্চিন্তা আত্মাকে আটকে রাখে। তাই বহু আত্মা প্রেত অবস্থায় পরিণত হয়, কারণ তারা সন্তান ছাড়তে পারে না। জীবনসঙ্গীর টান কেন সবচেয়ে গভীর? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। সংসার জীবন, সুখ দুঃখ, পাপ পুণ্য সবচেয়ে বেশি ভাগ করা হয় জীবনসঙ্গীর সঙ্গে। শাস্ত্র বলে স্বামী স্ত্রীর কর্মবন্ধন একাধিক জন্মের। তাই মৃত্যুর পর আত্মা সবচেয়ে বেশি টানে জীবনসঙ্গীর দিক, বিশেষ করে অসম্পূর্ণ ভালোবাসা, অপূর্ণ দায়িত্ব, অপরাধবোধ। এই কারণে বহু আত্মা স্ত্রী বা স্বামীর কাছে ফিরে আসে। তাহলে আত্মা আসলে কাকে খোঁজে? চূড়ান্ত সত্য, আত্মা আসলে কাউকেই খোঁজে না। আত্মা খোঁজে নিজের কর্মফল, নিজের বাসনা, নিজের মোহ। গীতায় বলেছে মৃত্যুকালে যে ভাব থাকে পরজন্মে সেই গতি হয়। মা, সন্তান, জীবনসঙ্গী সবই শরীরের সম্পর্ক। আত্মা কতদিন পৃথিবীতে থাকে? গরুড় পুরাণ অনুযায়ী প্রথম 13 দিন আত্মা অত্যন্ত কাছাকাছি থাকে। শ্রাদ্ধ না হলে আত্মা অস্থির থাকে, পিণ্ডদান না হলে আত্মা পথ হারায়। এই সময় আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করে। আত্মার শান্তির জন্য পরিবারে কি করণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সঠিক শ্রাদ্ধ, পিণ্ডদান, তুলসী জল, গীতাপাঠ, অহেতুক কান্না বন্ধ। অতিরিক্ত কান্না আত্মাকে ডাকে তুমি যেও না, আর যা আত্মার জন্য অত্যন্ত কষ্টদায়ক। আত্মা কবে মুক্তি পায়? আত্মার মুক্তি পায় যখন সব মোহ কাটে, কর্মফল শেষ হয়, ঈশ্বর স্মরণ হয়, শেষ যাত্রা ভগবানের দিকে। মৃত্যু ভয় নয়, মৃত্যু শিক্ষা। ভালো কর্মই একমাত্র সঙ্গী। অতিরিক্ত গভীর আলোচনা, আত্মার ভেদাভেদ ও বিভিন্ন অবস্থার বিশ্লেষণ। ইয়ং আত্মা অর্থাৎ অল্প বয়সে মৃত্যুর বরণ করা আত্মা। শাস্ত্র অনুযায়ী যে আত্মা অল্প বয়সে হঠাৎ করে অসময়ে মৃত্যুবরণ করে তাকে বলা হয় ইয়ং আত্মা বা অপরিপক্ক আত্মা। এদের বৈশিষ্ট্য: সংসার পুরোটা দেখা হয়নি, দায়িত্ব অসম্পূর্ণ, জীবন উপভোগের বাসনা প্রবল থাকে, মৃত্যু মেনে নিতে পারে না। গরুড় পুরাণে বলে এই আত্মা মৃত্যুর পর সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। ইয়ং আত্মা কাকে বেশি খোঁজে? ইয়ং আত্মা সাধারণত খোঁজে মাকে, বাবাকে আর সবচেয়ে কাছের মানুষকে, কারণ তাদের আত্মা এখনও নিরাপত্তা খোঁজে, মুক্তি নয়। বিশেষ করে যদি পিতা জীবিত থাকে, তাহলে সন্তান আত্মা বাবার দিকে বেশি টানে। পিতা জীবিত, সন্তান মৃত, এই অবস্থা আত্মা এই সবচেয়ে যন্ত্রণাদায়ক আত্মিক সম্পর্ক, কারণ বাবা সন্তানকে রক্ষা করতে পারেনি, এই অপরাধবোধ। সন্তানের মনে বাবা আমাকে ছেড়ে দিলেন। শাস্ত্র বলে এই ধরনের আত্মা বাবার আশেপাশে ঘোরে, বাবার কষ্ট দেখে সে কষ্ট পায়, বাবার কান্না আত্মাকে আটকে রাখে। তাই আত্মা সহজেই যমলোকের পথে যেতে পারে না। এই আত্মা এই এই আত্মহারা কি ধরনের কষ্ট পায়? এই ইয়ং আত্মা খাবার খেতে পারে না, কথা বলতে পারে না, কাউকে ছুতে পারে না,
তবুও তারা দেখে বাবা রাতে কাঁদছে, মা চুপচাপ বসে আছে, ঘরে নিজের জিনিসপত্র, এই স্মৃতি তাকে যন্ত্রণার কারণ। সব আত্মাই কি প্রেত হয়? না, সব আত্মা প্রেত হয় না। শাস্ত্র অনুযায়ী আত্মার চারটি প্রধান অবস্থা। শান্ত আত্মা, পূর্ণ জীবন, দায়িত্ব শেষ, কম মোহ, এরা দ্রুত জমপথে যায়। মোহগ্রস্ত আত্মা, পারিবারিক অতিরিক্ত টান, সন্তান বা জীবনসঙ্গীর চিন্তা, এরা কিছুদিন পৃথিবীতে থাকে। ইয়ং আত্মা, অসময়ে মৃত্যু, হঠাৎ দুর্ঘটনা, অল্প বয়সে মৃত্যু, অপূর্ব বাসনা, এরা সবচেয়ে বেশি কষ্ট পায়। অশান্ত আত্মা, সাধ্য না হওয়া, অতিরিক্ত কান্না, অসম্পূর্ণ কর্ম, এরা পথ হারায়। বাবা মায়ের কান্না আত্মাকে কীভাবে প্রভাবিত করে? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। শাস্ত্র বলে অতিরিক্ত কান্না আত্মাকে ডাকে। বিশেষ করে বাবা মা যখন বলে, বাবা আমাকে ছেড়ে গেলি কেন, এই ডাকে আত্মা ফিরে তাকায়। এই কারণে ইয়ং আত্মা মুক্তি পায় না। দেখুন, ইয়ং আত্মার মুক্তির জন্য বিশেষ করণীয়, যদি অল্প বয়সে মৃত্যু হয় 13 দিনের শ্রাদ্ধ অবশ্যই, নারায়ণ বলি বা সম্ভব হলে গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম, তুলসী জলদান। বাবা মাকে বলতেই হবে, তুমি যাও, আমরা ঠিক আছি। আত্মার শেষ শিক্ষা, আত্মা আমাদের শেখায় সম্পর্ক শরীরের, মুক্তির আত্মা। সম্পর্ক শরীরের, মুক্তি আত্মার। যত কান্না তত বন্ধন, যত প্রার্থনা তত মুক্তি। যদি অল্প বয়সে চলে যায়, তাকে ধরে রাখবেন না। ভালোবাসা টানে আটকে রাখা যায়, ভালোবাসা মানে মুক্ত করে দেয়। আত্মার আরও গভীর ভেদাভেদ ও সূক্ষ্ম তথ্য। হঠাৎ মৃত্যু বনাম ধীরে মৃত্যু, আত্মার পার্থক্য। হঠাৎ মৃত্যু অর্থাৎ অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, শ্বাসকষ্ট, এই আত্মারা মৃত্যুকে মেনে নিতে পারে না, মনে করে আমি তো মরিনি, ঘর শরীর পরিবার ছাড়তে চায় না। স্বাস্থ্যমতে এই আত্মারা সবচেয়ে বেশি বিভ্রান্ত। এদের মুক্তির জন্য নাম সংকীর্তন জরুরি। ধীরে মৃত্যু, দীর্ঘ অসুখ, এই আত্মারা মানসিক প্রস্তুত থাকে, বিদায় নেওয়ার অনুভূতি থাকে, মোহ তুলনামূলক কম থাকে, এরা তুলনামূলক শান্তভাবে যাত্রা করে। গীতায় লেখা আছে, মৃত্যুকালে যে চিন্তা সেই গতি। যদি শেষ চিন্তা হয় সন্তান মোহ, স্ত্রী, দাম্পত্য জীবন, টাকা, পুনর্জন্মের বাসনা, ঈশ্বর মুক্তির পথ। তাই মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানে ভগবানের নাম শোনানো অত্যন্ত জরুরি। আত্মা কি বাড়িতে ফিরে আসে? অনেকেই প্রশ্ন করে, মৃত আত্মা কি বাড়িতে আসে? উত্তর হ্যাঁ, কিছু আত্মা আসে, বিশেষ করে ইয়ং আত্মা, অসম্পূর্ণ দায়িত্বের আত্মা, অতিরিক্ত মোহগ্রস্ত আত্মা। তারা আসে নিজের ঘর দেখতে, নিজের জিনিসপত্র দেখতে, পরিবারের অবস্থা দেখতে, কিন্তু তারা কাউকে ক্ষতি করে না। আত্মা কি পরিবারের কথা শোনে? শাস্ত্র বলে আত্মা শোনে, কিন্তু উত্তর দিতে পারে না। তাই শ্রাদ্ধের সময় নাম ধরে বলা হয়, পিণ্ডদানের সময় আহ্বান করা হয়, এই সময় আত্মা শান্ত হয়। স্বপ্নে মৃত মানুষের আসার অর্থ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নে মৃত আত্মা মানে আত্মার বার্তা, শ্রাদ্ধ হয়নি, কিছু অসম্পূর্ণ আছে, আত্মার আশীর্বাদ। শান্ত আত্মা বিদায় জানাতে আসে। ভয় পাওয়ার কিছু নেই, সব স্বপ্নই অশুভ না। কোন আত্মা বেশি কষ্ট পায়? সবচেয়ে বেশি কষ্ট পায় ইয়ং আত্মা, সন্তান রেখে যাওয়া আত্মা, আকস্মিক মৃত্যু, অতিরিক্ত পারিবারিক মোহ। গরুড় পুরাণে বলছে এই আত্মা পথ সবচেয়ে কঠিন। পুত্র কর্মবন্ধন, শাস্ত্র অনুযায়ী পিতা পুত্র সম্পর্ক অনেক সময় পুনর্জন্মের ঋণ। তাই পুত্র আগে মারা গেলে পিতা গভীর কষ্ট পান, এই কষ্ট আত্মাকে বাঁধে। এই ক্ষেত্রে পিতার কর্তব্য, তুমি তোমার পথে যাও, আমি তোমার জন্য প্রার্থনা করছি। আত্মা কি নিজের শ্রাদ্ধ দেখতে পায়? হ্যাঁ, গরুড় পুরাণ মতে শ্রাদ্ধের সময় আত্মা উপস্থিত থাকে, পিণ্ডদান গ্রহণ করে, জল গ্রহণ করে, আশীর্বাদ দেয়। তাই শ্রাদ্ধ কখনো অবহেলা করা উচিত না। আত্মা কি মুক্তি পায় কখন? আত্মা মুক্তি পায় যখন মোহ কাটে, কর্মফল শেষ হয়, ভগবানের নাম স্মরণ হয়, পরিবার তাকে ছেড়ে দেয়। মুক্তি মানে ভয় নয়, শান্তি। যে চলে গেছে সে হারায়নি, সে শুধু আগে চলে গেছে। আমাদের কান্না যদি তাকে ডাকে, আমাদের প্রার্থনা তাকে মুক্ত করে। কান্না হলে সে আবার ফিরে আসতে চাইবে, তাই আমাদের প্রার্থনা তাকে মুক্ত করে। মৃত্যু বিচ্ছেদ নয়, মৃত্যু হচ্ছে দায়িত্ব বদল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই। নমস্কার, সকলেই ভালো থাকবেন।